গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিগিনার বিকাশ, দ্য জার্নি ইন স্টক মার্কেট। কালকে ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমি বলেছিলাম যে গেল স্টকটা নিয়ে আমি পরপর 3 দিন 3টে ট্রেড নিয়েছি কেন। হয়তো আপনাদের অনেকের মধ্যে সেই প্রশ্ন থাকবে। একজন বোধহয় কোনো এক দর্শক বন্ধু এরকম একটা লিখে হয়েছে কিছু মন্তব্যে কমেন্ট বক্সে। যাই হোক, আমি বলেছিলাম যে আপনারা যদি নাও প্রশ্ন করেন, আমি নিজে অবশ্যই তা বলবো যে কেন আমি পরপর 3 দিন একই স্টকে ট্রেড নিয়েছি। আজকে টপিকই হচ্ছে এটাই। ভিডিওটা একটু যদি বড় হয়ে যায়, প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে একটু দেখবেন ভিডিওটা, স্কিপ করবেন না প্লিজ। আমি চেষ্টা করছি, আপনারা জানেন যে আমি এই সবে চ্যানেল শুরু করেছি। আমার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নেই চ্যানেলে কীভাবে কথা বলতে হয়, প্রেজেন্টেশন কেমন হয়, ঠিক আছে। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করছি। তার এক্সপ্রেশন হয়তো সঠিক নাও হতে পারে, তার প্রেজেন্টেশন হয়তো সঠিক নাও হতে পারে, অত অ্যাট্রাকটিভ হয়তো নাও হতে পারে। বাট আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করবো আপনাদের সকলের কাছে যে একবার ভিডিওটা অন্তত দেখবেন, বিশেষ করে নতুনরা যারা প্রথম ট্রেড করতে আসছেন, করবেন বলে ভাবছেন, বা দীর্ঘদিন ধরে করছেন, বা সেরকম কোনো ভালো রেজাল্ট আপনারা এখনও পাননি, বা আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারেননি। যেমন আমি দীর্ঘদিন ধরে আছি, বাট আমি এখনও প্রফিটেবল ট্রেডার হতে পারিনি। কোনো লজ্জা নেই, যা সত্যি তাই বলছি। এই জন্য আমি কাউকে দোষ দিচ্ছি না, দোষ আমার নিজের, আমার ভাগ্যের। তো আজকে যে ভিডিওটা আমি বলছি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে যদি আপনারা ঠিক ততটাই গুরুত্ব দেন ভিডিওটাকে। একজন নতুন ট্রেডারের কাছে এটা ভীষণ ভীষণ ভেরি ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি দীর্ঘদিন ধরে ট্রেডিং শেখার চেষ্টা করেছি, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করেছি। কখনো কোথাও পেড কোর্সও করেছি, টাকা পয়সা দিয়ে কোর্স করেছি। কখনো কখনো এমনি ফ্রি, যে সমস্ত ফ্রি চ্যানেলগুলো আছে যারা নানান ধরনের প্রচুর ভিডিও আপলোড করে রেখে দিচ্ছে, সেই সমস্ত ভিডিও দেখেও কিছু শেখার চেষ্টা করেছি। বাট কেন জানি না আমার মনে হয়েছে আমি শিখে উঠতে পারিনি। হতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত, আমার নিজস্ব প্রবলেম, আমার দুর্বলতা, উইকনেস, আমি পারিনি। হয়তো তারা ঠিক ঠিক শিখিয়েছেন, বাট আমি অ্যাকসেপ্ট করতে পারিনি, আমি বুঝতে পারিনি, এটাও হতে পারে। তো কিছুদিন ধরে আমি নিজে একা মার্কেটে চেষ্টা করছি কাজ করতে। যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে আমি করছি। কতটা সঠিক করছি, কতটা ভুল করছি আমি নিজেও জানি না। 5-6টা ভিডিও করার পর আপনারা নিশ্চয়ই প্রশ্নটা আপনাদের মাথায় এসেছে, এবং আমি বলছি আপনাদের যে এই যে পরপর আমি একই স্টকে 3টে ট্রেড পরপর নিলাম কেন। কারণ বন্ধুরা, আমি আগে বলেছি আপনাদের যে আমি নিফটি 50 আন্ডার যে স্টকগুলো থাকে, আমি সেই স্টকগুলোর মধ্যে ট্রেড করি। এছাড়াও নিফটি 500, 100, 200, নিফটি 50, কী বলে নেক্সট, আরও অনেক কিছু আছে, মিড ক্যাপ, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, কত কী আছে। কিন্তু আমি নিফটি 50 আন্ডার যে স্টকগুলো, 50টা স্টক থাকে, আমি সেই স্টকগুলোর মধ্যেই ট্রেড করি। কিন্তু 50টার মধ্যেই করি না, আমি করি হয়তো 4টে কি 6টা এরকম স্টক। আমার স্পেশাল স্টক আছে, যেগুলো আমি স্পেশালি, যে স্টকগুলোর উপর আমি অ্যানালিসিস করি, স্টকগুলোকে রেগুলার অবজার্ভ করি, রানিং মার্কেটে, লাইভ মার্কেটে অবজার্ভ করি, কী করছে তারা, না করছে, তাদের পারফরমেন্স কেমন, প্রতিদিনের পারফরমেন্স কেমন, সারা মাসে কী ধরনের পারফরমেন্স দিয়েছে, ডেলি, পার ডে, প্রতিদিন কীরকম পারফরমেন্স তারা করে। ইন্টারডে, অবশ্যই ইন্টারডে হিসেবে আমি দেখেছি, কারণ আমি একজন ইন্টারডে ট্রেডার, ঠিক আছে। আমি সুইং ট্রেড, শর্ট টার্ম, লং টার্ম বা মিড টার্ম যা বলে, পজিশনাল ট্রেড, আমি এসব করি না। আমি ইন্টারডে করি, অনলি ইন্টারডে, দিনের দিন শেষ, যেদিন ট্রেড নেবো সেদিনই শেষ। সেটা 5 মিনিটও হতে পারে, আবার সারাদিনও হতে পারে, 3:15 মধ্যে। তো যাই হোক, এই যে 5-6টা স্টককে আমি রেগুলার অবজার্ভ করি, তার মধ্যে সব থেকে যেটা আমি এই মুহূর্তে যে স্টকে কাজ করছি সেটা হচ্ছে গেল। এবার প্রশ্ন হচ্ছে গেলই কেন। যেমন আমার লিস্টের মধ্যে ধরুন এনটিপিসি আছে, টাটা স্টিল আছে, তারপর বেল আছে, ভেল আছে, BHEL ভেল আছে, ঠিক আছে, ONGC আছে, এরকম কয়েকটা স্টক আছে, যেমন গেল আছে। বন্ধুরা, আমি কিন্তু শেখার চেষ্টা করেছি অনেক, নানান ভিডিও দেখে, নানান ইউটিউবারদের কথা শুনে, তাদের ভিডিও দেখে, বাট আমি সেরকম কিছু শিখে উঠতে পারিনি। বাট আমার গাটস ফিলিং, আমি নিজে যেটা ফিল করেছি মার্কেট থেকে দেখে অনেক খেয়ে দেখে যেটা আমি শিখেছি, একদম মার্কেট থেকে দেখে শিখেছি, মার্কেটে থেকে ঘন্টার পর ঘন্টা, সকাল 9:30 থেকে 3:30 পর্যন্ত প্রচুর লেবার দিয়েছি, খেটেছি, পরিশ্রম করেছি। তাতে আমি বুঝতে পেরেছি
যে মার্কেট যে শুধু টেকনিক্যালি চলে তা না, টেকনিক্যালটাকেই যে মার্কেট ফলো করে তা না, আরেকটা সাইড আছে। মার্কেট আরেকটা সাইডকেও ফলো করে, সেটা হচ্ছে সেন্টিমেন্টাল। এই নিয়েও আমি পরে আরেকটা অন্য ভিডিও করব। আমি তাহলে যে আসল টপিক সেটা থেকে নাহলে হারিয়ে যাবো, আমি জাস্ট ছুঁয়ে দিলাম। এটা নিয়েও আমি পরে একদিন আবার একটা ভিডিও করব। তো সেন্টিমেন্টও একটা ব্যাপার আছে মার্কেটে। তো অনেক দিন ধরে আমি চেষ্টা করে যাচ্ছি, শেখার চেষ্টা করে যাচ্ছি। একদিন হঠাৎই আমার মনে হলো খালি লস করছি, ডিপ্রেশনে ভুগছি, বন্ধু বান্ধবদের সঙ্গে থেকে একদম আলাদা হয়ে গেছি, রিলেশন মানে রিলেটিভ তো প্রচুর আছে, বাট কারোর সঙ্গে রিলেশনশিপ নেই। নিজের বাড়িতেও ধরুন একাই থাকি, কথাবার্তা কম বলি, অর্থাৎ একটা ডিপ্রেশনে চলছিলাম। যে আগেই বলেছি, আপনারা জানেন, শুনেছেন, ভিডিওতে দেখেছেন যে আমি একজন রিটায়ার্ড পার্সন। মানে রিটায়ার্ডটা আমি খুব তাড়াতাড়ি করেছি, তার কারণে আমি বলেছিলাম যে আমার কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমের জন্য আমি শারীরিক পরিশ্রম কিছু করে উঠতে পারি না। এই ঘুরে 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 বা এরকম বসে শুয়ে শুয়ে কোনো কাজ যদি হয় আমি অবশ্যই করি। তা আমি মনের মতো কোনো কাজ পাচ্ছিলাম না, কারণ ন্যাচারালি সরকারিভাবে দেখতে গেলে 60 বছর বয়সে রিটায়ারমেন্ট হয়। আমি তো 45-এই রিটায়ারমেন্ট করে নিচ্ছি সেই হিসেবে দেখতে গেলে। তা আমি লাস্ট কোভিড গেল, সেই কোভিড থেকে পুরো বেকার বসে আছি। আমি আগেও বলেছি আপনাদের যে ইউটিউব প্ল্যাটফর্মে আমার আরও 2টো চ্যানেল আছে। আমি এক্ষুনি সেই চ্যানেলগুলো আমি বলছি না কিছু, আরও 2টো চ্যানেল আছে। সেই 2টো চ্যানেল মধ্যে একটা চ্যানেল অনেক দূর এগিয়ে গিয়েছিল, আমি সেখান থেকে রোজগার করি, সেই চ্যানেলটা থেকে আমি কিছু টাকা পয়সা পাই, ইউটিউব আমাকে দেয়। বাট সেটা ঠিক রেগুলারিটি মেনটেন করতে পারছি না, মানে ইরেগুলার হয়ে গেছি। আমি ঠিকঠাক চ্যানেলটাকে মেনটেন করতে পারছি না, কন্টিনিউ করতে পারছি না, আটকে রয়েছে। সেটা নিয়ে পরে আপনাদের আমি জানাবো একদিন। তো আমি ভাবছি আমি কী করব, কী এমন কাজ করতে পারি আমি যেটা আমি পারবো সহজে করতে, পয়সা কম হোক, স্যালারি কম হোক, কিন্তু আমি করতে পারবো। বাট আমি সেরকম কোনো কাজ পাচ্ছিলাম না। তারপরে এই বললাম মার্কেট বুঝতে পারলাম, মার্কেটের কথা ব্যাপারটা জানলাম, বন্ধুবান্ধবের মাধ্যমে ঢুকেছি, প্রচুর টাকাবাজি শিখেছি, প্রচুর টাকা লস করেছি, মার্কেটে লস করেছি, টাকা দিয়ে পেইড কোর্স করেছি, কিছুই হয়ে ওঠেনি। মার্কেট থেকে এখন বর্তমানে আমি যেটা শিখলাম, আমি যেটা ফিল করলাম, একদিন আমার মনে হলো, আমি ভাবতে শুরু করলাম। প্রায় ধরুন ভোর রাত্রে ঘুম ভেঙে গেছে, সেই সময় আমার মনে আছে 3টে 3:30 হবে। রাত্রিবেলা শুয়েছি দেরিতে, ঘুম আসে না, চট করে ডিপ্রেশনে ভুগছি। কী করবো তাহলে, আমার এই পিরিয়ডটা আমার যখন 50+ আমার চলছে বয়স, কী করবো? তো দীর্ঘদিনের অভিজ্ঞতা, তখন আমার মনে হলো আরে আমি তো বেশিরভাগ সময় দেখেছি, এবার পুরনো কিছু কথা মনে পড়ছে, যখন আমি ঘন্টা পর ঘন্টা মার্কেটকে অবজার্ভ করতাম, যে মার্কেটের ওই যে ক্যান্ডেল দেখাচ্ছে, নিফটির চার্ট, ব্যাঙ্ক নিফটির চার্ট, এসব যে চার্ট দেখতাম, মার্কেটের সেই চার্ট আর আমাদের জীবনে চলার যে সমস্ত কার্যকলাপ, হ্যাঁ, ওঠা বসা, খাওয়া, ঘোরা ফেরা, কথাবার্তা, হাত পা নাড়া, চোখ মুখ নাড়ানো, আমি তো দেখলাম, হঠাৎ মনে হলো আরে দুটোর মধ্যে তো দারুণ মিল আছে। দুটোই তো খুব দুজন বেশ মিল, আমাদের জীবনের সাথে শেয়ার মার্কেটের অনেক কিছু কার্যকরী যে ঘটনাগুলো ঘটছে, এই চার্টের ধরুন দেখছি ক্যান্ডেল কখনো ওপরে উঠে যাচ্ছে, কখনো নিচে আসছে, এখন কিছুটা ওপরে গিয়ে সাইডে যাচ্ছে, আর উঠছে না, একটু নিচে আসছে, অনেকটা দেখলাম মানুষের জীবনের সাথে, আমাদের জীবনের সাথে অনেকটা, কেন বলবো, বেশ 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 অনেকটা মিল আছে। আমার স্টান্ট করলো, আমার মনে হলো আরে আমি এইভাবে কেন ভাবছি না। আমি প্রচুর লোকের ভিডিও দেখছি আর একটা পরে একটা করে যাচ্ছি, ওটা করে, ওর ভিডিও দেখছি এটা করছি, ওর ভিডিও দেখছি এটা করছি, ও যা বলছে আমি সেটা করছি, প্রফিটেবল ট্রেডার হতে পারছি না। মাঝে মধ্যে দেখি তাদের গাড়ি হচ্ছে, তাদের বাড়ি হচ্ছে, তারা দেখায়, ভিডিও তুলে দেখায়, বন্ধুরা আমি আজকে এই গাড়িটা কিনেছি, এই ফ্ল্যাটটা কিনেছি, এরকম এত বড় অফিস করেছি, এরকম 6 লাখ টাকা, এত টাকা দিয়ে আমি সিস্টেম বসিয়েছি। খুব আনন্দ হতো, খুব খুব ভালো লাগতো যে আমার গুরু সে এত কিছু করেছে ট্রেডিং থেকে। কিন্তু মনে মনে ভীষণ হিংসে হতো, হিংসাটা কিসে জানেন? রাগ হতো। কিসে রাগ? নিজের ওপর, যে আমি কেন পারছি না, আমার কেন হচ্ছে না। আমি যে লোকটা এত টাকা প্রফিট করছে, প্রতিদিন এত কিছু করছে, সেই লোকটাকেই তো আমি ফলো করছি, ফলো বলা ভুল হবে, কপি করছি। সে যা করছে আমি তাই করছি, সে যা বলছে করছে না, সে যা বলছে আমি তাই করছি। আমার তো আরও নতুনরা আছে যারা তাদেরকে জয়েন করেছে, তাদেরকে পেড কোর্স করছে, তাহলে তার গাড়ি হচ্ছে, বাড়ি হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, সব হচ্ছে, ব্যাংক ব্যালেন্স পাচ্ছে, আমার ব্যাংক ব্যালেন্স কেন ধীরে 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 কমে যাচ্ছে? আমার গাড়ি কেন বেচে দিতে হচ্ছে? আমার বাড়ি কেন হচ্ছে না? ডিপ্রেশনে পড়ে গেলাম বন্ধুরা, প্রচণ্ড ডিপ্রেশনে পড়ে গেলাম। একটা সময় মনে হতো দূর, ঘর বাড়ি ছেড়ে চলে যাই, ভালো লাগছে না। কিন্তু সেদিনকে সেই ভোরবেলা রাত 3:30 সময়, ভোর 3:30 সময় আমি ভাবতে শুরু করলাম, আমার মাথায় হঠাৎই এলো, কীভাবে এলো, কেন এলো আমি জানি না, এসে গেল যে তাই তো, আমি তো দেখেছি, প্রচুর সময় ধরে খেটেছি, দেখেছি আমাদের জীবনের ওঠা পড়ার সঙ্গে চলাফেরা, কথাবার্তা বলা, হাত পা নাড়ানো, চোখ নাড়ানো থেকে শুরু করে সমস্ত কিছুর সাথে মার্কেটের একটা ভালো মিল আছে। মার্কেটও এইরকমই অ্যাক্টিভিটিস মার্কেটের মধ্যে আমি দেখেছি। তার আমাদের জীবন আর মার্কেটের অ্যাক্টিভিটিস প্রায় সেম।
তারপর লজিক্যালি আমি ভাবলাম আরে সেম একই হবে না কেন? কারণ মার্কেট কি? মার্কেট তো একটা নাম, একটা মার্কেট। বাংলায় লিখলে 4-3 অক্ষরে, আর ইংরেজিতে লিখলে 5 অক্ষরে। কিন্তু একটা বস্তুর সমান মার্কেট একটা নাম। কিন্তু এটাকে পরিচালনা করছে কে বা কারা? কারা চালাচ্ছে মার্কেটকে? আমরাই তো চালাচ্ছি। আমরা মানুষ যারা ট্রেডিং করছি, কেনাবেচা করছি, ইনভেস্ট করছি, আমরাই তো চালাচ্ছি একটা মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় ঢুকে যেভাবে হয় আর কি। আমি তো এত ভাষা আমার জ্ঞান নেই, অত শব্দ ভাণ্ডার আমার নেই, বলতে প্রয়োগ করতে পারছি না, আপনারা বুঝে যাবেন নিশ্চয়ই। তাহলে মানে সত্যি আমার মাথায় এই ব্যাপারটা এলো, আমরাই তো চালাচ্ছি। আর এই কারণেই তো আমার জীবনের সাথে মার্কেটের এত মিল, অর্থাৎ আমার ব্রেনটাই তো চলছে মার্কেটে। তাই জীবনের অনেক কিছু ঘটনার সাথে মার্কেটে অনেক কিছু অ্যাক্টিভিটিস মিলে যাচ্ছে। মার্কেটে ওঠা পড়া, আমাদের দেখুন না জীবনে, মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে ওঠা পড়া আছে। মার্কেটে কখনো কখনো অনেকটা গিয়ে একটু রেস্ট নেয়, আমরা অনেকটা হাঁটার পর দৌড়ানোর পর একটু রেস্ট নিই। তারপর ভাবি কী করবো, সাইড ডান দিকে যাবো না, নাকি ওপরে যাবো, নাকি আবার নিচের দিকেই চলে আসবো। মার্কেটও তাই করে, কিছুটা যাওয়ার পরে রেস্ট নেয়, তারপর ভাবে কী করবে, ওপরে যাবে না সাইডে যাবে, না কেউ আমি আবার নিচেই চলে যাই। আপনি আজ থেকে আপনারা ভাবতে শুরু করুন, দেখুন আমি যা বলছি আমি ফিল করেছি ব্যাপারটা, এই ঘটনাগুলো, যে আমাদের জীবনের সাথে মার্কেটের সব দিক দিয়ে মিল আছে। যখনই আমি লজিক্যালি চিন্তা করলাম, সকালবেলা তাড়াতাড়ি বিছানাপত্র ছেড়ে উঠে আমি সকালে যা যা কাজকর্ম থাকে মিটিয়ে আমি কিন্তু নেমে পড়লাম, খুলে ফেললাম মোবাইল, পুরোনো চাপটার ঘাট চেক করছি, আমি আমার কিছু কিছু ঘটনা মনে করার চেষ্টা করছি, দেখছি হ্যাঁ প্রচুর মিল আছে। তারপরে বুঝলাম আরে মার্কেট তো পিতার মতো, যাকে আমি গুরু বলে মানছি, এখন গুরু বলছি, গুরু তো পিতাও তো গুরু, পিতা তো সবার বড় গুরু হচ্ছে পিতা ভগবান। তো মার্কেট তো পিতার মতো, আর সে মার্কেট একটা সংসার, তাই না, একটা সংসার, বড় পরিবার। সেই পরিবারে প্রচুর স্টক, মানে তার প্রচুর সন্তান, ছেলে মেয়ে সন্তান, তার প্রচুর রিলেটিভ আছে সেই সংসারের মধ্যে, সে সব কিছু সামলাচ্ছে। যেমন আমাদের বাড়িতে আমার বাবা মা মেন লোক, মানে মার্কেট, ধরে নিন না মার্কেট, আমরা তো তার সন্তান। যেমন আমি মেন লোক আমার বাড়িতে, এখন আমার বাবা অনেকদিন আগে মারা গেছেন, তো এখন বর্তমানে আমার মা আছেন, আমি এখন ধরুন মেন লোক, আমি সব কিছু সামলাই। তো অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়েছে, আমার স্ত্রী আছেন, আমার একটি মেয়ে আছে, একটি মেয়ে সন্তান। তো আমি ভাবলাম যে এই যে এত স্টক মার্কেটে আছে, কয়েক হাজার, 7-8 হাজার এরকমভাবে আমি শুনেছি, এক্সাক্ট তো বলতে পারছি না, আমার অত আইডিয়া নেই, কয়েক হাজার স্টক আছে মার্কেটে। তো একটা মানুষের পক্ষে কি সম্ভব সব কটা স্টককে নিয়ে এসে কাজ করবে? প্রত্যেকটা স্টককে এসে প্রতিদিন চার্ট দেখবে খুলে খুলে। অনেকে বলে, শুনেছি, আমি যার কোর্স করতাম, এখনও অনেক ফ্রি চ্যানেল খোলা থাকে, দেখবেন ভিডিও ছাড়ে, তারা এখনও বলে, শুনি যে দিনের পর দিন আপনাকে প্রতিদিন 100, 150, 200 চার্ট দেখতে হবে, চার্ট পড়তে হবে, বুঝতে হবে, খাটতে হবে, পরিশ্রম করতে হবে। হাউ কিভাবে সম্ভব এটা, এত চার্ট দেখা? এরপরও তো ভাবতে হবে যে আপনার ব্রেন নিতে পারবে কিনা, আপনার সেই স্কিল আছে কিনা, সেই দক্ষতা ক্ষমতা আপনার আছে কিনা, সেটাও তো ভাবতে হবে। আমার ক্ষমতা 2 কেজি মাল তোলার মাথায়, আমি 20 কেজি তুলেছি, তাহলে আমি আর হাঁটতে পারবো, সামনে এগোতে পারবো? তা আমার তো বুঝতে হবে যে আমি এতটা খেতে পারবো কিনা। তো সম্ভব নয়, বুঝতেই পারছেন। তো খুব ডিপ্রেশনে থাকতাম। তো যাক, যেটা বলছিলাম আর কি, তো আমার একটা ফ্যামিলি আছে, আমি একটা পরিবার চালাচ্ছি, আমার নিজস্ব একটা পরিবার আছে। তো আমার কোথায় যেন মনে হলো, আমি মানে মিল খুঁজে পেলাম, তখন সে আমাকে এই মার্কেটের সাথে আমি তখন আমার পরিবারকে এক করলাম, দুটোকে পাশাপাশি রেখে আমি ভাবতে লাগলাম যে আমি যেমন প্রতিদিন আমার ধরুন আমার যে মেয়ে, আমার সন্তান, আমার মেয়েকে আমি ভালো চিনি, আমার সন্তানকে আমি ভালোভাবে চিনি, বা আর তো কেউ চিনবে না, সে আমার মেয়ে, আমার সন্তান, মানে আমার সন্তান, আমি জানি সে কখন কাঁদছে, কেন হাসছে, হঠাৎ তার আনন্দ হলো কেন, সে হাসছে কেন, কাঁদছে কেন, তার এত খুশি কিসের জন্য, সে কিসে রেগে যায়, কিসে তার ভালো লাগে, আনন্দ পায়, দৌড়চ্ছে কেন, হঠাৎ এত দৌড়চ্ছে কেন, লাফাচ্ছে কেন, এই যে তার সমস্ত অ্যাক্টিভিটিস আমি বুঝি, কারণ আমি তার বাবা, সে আমার সন্তান। একজন বাবা তার সন্তানকে খুব ভালোভাবে চেনে এবং খুব ভালোভাবে বোঝে, তাই না? আপনারাও চিন্তা করে দেখুন, আপনারা তো কেউ কেউ মানে বাবা মা, কেউ মা, কেউ বাবা, বা আপনারা কেউ ছেলে বা ভাই বোন, কেউ না কারো কোনো রিলেটিভ হবেন। তো আপনারা তো প্রতিদিন বাড়িতে আমরা কী করি, আমাদের নিজেদের পরিবারের লোকজনকে দেখছি, তাদের গায়ের সেই ঘ্রাণ আমরা জানি, আমার বাবা, এই আমার মা গেল, এই আমার মেয়ে, এই আমার সন্তান, মানে ব্যাপারগুলো আমি যেটা বোঝাতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছি। তো আমরা জানি, আমার ঠোঁটস্থ সব ব্যাপারগুলো আমি জানি, আমার মেয়ে জেগে গেছে, আমার তাহলে এখন কী করতে হবে, আমার সন্তান জেগে গেছে, আমার কী করতে হবে, আমি সেটাই করবো, কারণ আমাকে বলতে হবে না, আমি জানি ও এখন রেগে গেলে এখন বেশ কিছুক্ষণ কী করে, এখন ও খুশিতে আছে, আনন্দে আছে, এখন আমি কী করতে পারি, কী বললেও আরও খুশি হবে, কীভাবে আমার এই কাজটার দরকার ওকে করতে হবে, কী বলতে হবে, কীভাবে করবো।
এই যে নিজের সন্তানকে আমি যতটা জানি বুঝি, আর কেউ জানবে বুঝবে কেউ না। তেমনি মার্কেটও একটা সংসার, একটা পরিবার, বৃহৎ পরিবার। সেই পরিবারের মধ্যে এই যে হাজার হাজার স্টক আছে না, এই স্টকগুলো হচ্ছে তার সন্তান, সন্তান স্বরূপ, সন্তানের মতো। মার্কেট জানে যে স্টক এই তার এই সন্তানরা এই স্টকগুলো কে কেমন, কার কত বয়স, কার কত ভ্যালু, কে কীভাবে উঠছে নামছে, কে কতটা দৌড়াচ্ছে, কে কখন পড়ে যাচ্ছে। মার্কেট জানে, কারণ মার্কেট হচ্ছে তাদের পিতা, পরিবারের হেড। যেমন আমি আমার পরিবারের হেড, আমার মা আছেন, মানে অন্যান্য ব্যাপারগুলো আমি সামলাই। তো আমাকে বুঝতে হয় আমার মা কী বলতে চাইছে, মাকে কী করে, মা কোথায়, মানে যা বলতে চাইছি অ্যাক্টিভিটিসগুলো, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার সন্তান। এমনি স্টকও সন্তান। তাই আপনি যদি মার্কেটকে বুঝে যান, মার্কেটকে বোঝার চেষ্টা করেন, আপনি নিজেকে, যেমন আপনার নিজের পরিবারে আপনি একজন মেন লোক, আপনি পিতা, তেমনি আপনি ভাবুন কিছু সময়ের জন্য যে আপনি মার্কেট, স্টকগুলো মানে আপনি মার্কেট, আপনার আপনি আপনি নিজে একটা পরিবারে আপনি হেড। আর মানে ধরুন আমি 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 একটা পরিবারের হেড, আর আমার সন্তান, আমার সন্তান, একটি সন্তান, আমার অনেক দুটো আছে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, আমার একটি সন্তান। তেমনি মার্কেট একটি হেড, মার্কেট তারও এতগুলো সন্তান আছে। তাই যে স্টকটাতে কাজ করবেন না, যে স্টকে কাজ করবেন তাকে সন্তানের মতো ভাবুন। কথাটা শুনে হয়তো আপনারা ভাবছেন কী বলছে রে ভাই। হ্যাঁ, আমি ঠিক বলছি কিনা জানি না, আমার মনে হয়েছে, আমি এইভাবে ভেবেছি, আর এখন আমি সেইভাবেই কাজ করি। এই যে পরপর 3 দিন একই স্টকে কাজ করছি, তার কারণ 50টা স্টক আছে নিফটি 50 আন্ডারে, কিন্তু আমি একটা স্টক নিয়ে কাজ করছি। আগামী সোমবার মার্কেট ওপেন হবে, আমি ওই স্টকেই ঢুকবো। কারণ 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 হচ্ছে সে আমার সন্তান। আমি আমার বাড়িতে আমার মেয়েকে যেমন সন্তান, আমার মেয়ে আছে, এই স্টকটাও আমার সন্তান। তাকে দীর্ঘদিন ধরে আমি চিনি, জানি, তার প্রত্যেকটা মুভমেন্ট আমি বুঝতে পারি। সে কেন পড়ে যাচ্ছে, সে ওপরে যাওয়ার চেষ্টা করছে, কেন যেতে পারছে না, সে কিছুটা গিয়ে হঠাৎ ডান দিকে চলে যাচ্ছে, আর উঠতে পারছে না, মাথা ওপরে গিয়ে বা নিচেও আসছে না। আমি বুঝি, কারণ আমি বাড়িতে আমার সন্তানকে দেখেছি, যখন কোনো কিছুতে সে কষ্ট পায়, দুঃখ পায়, কিচ্ছু করতে ভালো লাগে না, চুপ করে শুয়ে থাকে, না কোথাও যাচ্ছে, বাইরে কোথাও যাচ্ছে, উপর দিকে করে যাচ্ছে, না নিচের দিকে আসছে, বিছানায় শুয়ে আছে, একটু জাস্ট এই সাইড হচ্ছে, একটু এই সাইডে ঘুরছে। আমি দেখেছি। যখন খুব রেগে যায় তখন কী করে মানুষ, রেগে গেলে কী করে, আমার মেয়েকে আমি দেখেছি, ওর যখন রাগ হয়, ক্ষোভ হয়, মনে দুঃখ পায়, তখন আমি দেখেছি ও কী করে। আমি জানি এরপরও কী করবে, কী করতে পারে। তারপর আমি ঠিক করি যে ওকে আমি কী করে মানে মানাবো, ওকে আমি বোঝাবো, ওর মনের মধ্যে আবার ভেতর, আবার মনের ভেতর আমি হাসি আনন্দ ফুটিয়ে নিয়ে আসবো। স্টকও তাই, স্টকও তাই। এই মুহূর্তে আমি মার্কেট, এই স্টকগুলো আমার সন্তান। ধরে নিন এই 7,000 8,000 না, আমার এই একটা স্টকই, যেমন আমার একটি মেয়ে আমার সংসারে, তেমনি শেয়ার মার্কেটে এই পরিবারে আমার একটাই সন্তান, এই গেল স্টকটাই ধরুন, আমি যেটা ট্রেড করছি, আমি একে সন্তানের মতো দেখছি। আমি একে জেনে গেছি, বুঝে গেছি স্টকটা কি করে। যখন মার্কেট উপরে যায় তখন ও কী করে, যখন মার্কেট নিচে আসে তখন স্টকটা কী করছে, যখন মার্কেটও একটা জায়গায় দাঁড়িয়ে গিয়ে একটা রেঞ্জ তৈরি করে, ধরুন উপরে একটা লাইন, নিচে একটা লাইন, তার মধ্যেই দেখা গেলো লাইনটাতে দেখা যাবে যে ওর মধ্যেই নিফটি মানে মার্কেট ঘোরাঘুরি করছে, না উপরে যাচ্ছে উপরের লাইনকে টপকে, না নিচের লাইনকে টপকে নিচে যাচ্ছে, তার মানে রেঞ্জ বাউন্ড হয়ে যাচ্ছে, একই জায়গায় ও কনসলিডেশন করে যাচ্ছে। সন্তানও তাই, দেখবেন স্টকটাও তাই করছে, অর্থাৎ সে তার বাবাকে ফলো করছে, তার বাবা বা মা, গার্জিয়ান, মার্কেট মানে গার্জিয়ান, তাকে ফলো করছে। তাহলে তো আপনি বুঝে গেলেন। তাই মার্কেটকে যদি বুঝতে পারেন, নিজেকে যদি বুঝতে পারেন, আপনি আপনার সন্তানকেও বুঝতে পারবেন। তাই মার্কেটকে যদি বুঝে যান, তাহলে আপনি নিফটিকে যদি মার্কেট, যেহেতু তার আন্ডারে যে স্টকগুলো, আমি যদি তাদের মধ্যে যে কোনো একটাকে, 10 টাকা না, 50 টাকা না, একটা সন্তান কি আমি বোঝার চেষ্টা করি না ভালো করে। আমি তো বলছি আমার একটাই সন্তান, তাকেই বুঝি না সে কী করছে, প্রতিদিন কী করে। দেখবেন মুখস্থ করতে হবে, মুখস্থ হয়ে যাবে, ঠোঁটস্থ হয়ে যাবে, আপনার মাইন্ডে ঢুকে যাবে। না ওঠার চেষ্টা করে যাচ্ছে না, এখানে গিয়ে একটু উপরে গিয়ে দেখো আবারও নিচে চলে এলো, কেন চলে এলো বুঝতে হবে, তাহলে কিছু প্রবলেম হয়েছে। যেমন আমরা আমাদের ছেলে মেয়েদের সন্তানদের ভাবি, কী হয়েছে মা, আজ স্কুল যাবি না, কী হয়েছে, না ভালো লাগছে না, আমার শরীরটা খারাপ লাগছে, সন্তান বলে তো এই কথা, তখন কি আমরা জোর করি, তোকে যেতেই হবে, চল স্কুলে চল, বলি কি, হয়তো কেউ বলেন, আমি সবার কথা বলছি না, কিন্তু ন্যাচারালি যেটা হয় নর্মালি কী করি আমরা, সন্তানকে বোঝার চেষ্টা করি, কেন বাবা, কেন মা যেতে চাইছিস না কেন, কী হয়েছে বল, কী হয়েছে, কোনো অসুবিধা হচ্ছে, কেউ কিছু বলেছে, কোনো সমস্যা হচ্ছে স্কুলে, জিজ্ঞাসা করি তো, কেন পড়তে যেতে চাইছিস না, সেখানে রাস্তাঘাটে কিছু সমস্যা হচ্ছে, আমাকে বল না কী হয়েছে, আমি যাবো সাথে করে, করি তো আমরা। বাস কী হয়েছে বাবা, কোথায় লাগছে, কি জ্বর হয়েছে, শরীরটা খারাপ লাগছে, ডাক্তারখানা যাবি, চ না, তাহলে ডাক্তারখানা চ, আজকে স্কুলে যেতে হবে না। ভাবি তো এইভাবে, বুঝতে পারি তো যে মেয়েটা কিছু হচ্ছে, আমার সন্তানের কিছু হয়েছে, আমাকে এইগুলো করতে হবে। স্টকের ক্ষেত্রে তাই, সেও সন্তান, বুঝতে হবে, সে শুয়ে আছে, ওটা চেষ্টা করছে, উঠতে যাচ্ছে কিন্তু উঠতে পারছে না, তার মাথা ঘুরছে বো করে, আবার শুয়ে পড়ছে। তাকে কি জোর করে নিয়ে গেলে যাওয়া যাবে, তাকে তো সুস্থ করতে হবে, তাকে সময় দিতে হবে।
সে সুস্থ হবে, সময়ের সাথে সাথে সে আস্তে আস্তে সুস্থ হবে। আবার একদিনে হবে না, দুদিনে না 3 দিন, আবার 4 দিনের দিন সে আবার আস্তে 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 গুটি পায় এগোবে, কাজে বেরোবে, একটু কোচিংয়ে গেল, স্কুলের দিকে যাবে, স্কুল যাবে, হবে তো। জোর করে তো হবে না। আমি দেখেছি, ফলো করেছি, আমাদের এই জীবনের সাথে না পুরোপুরিভাবে মিলে যায় মার্কেটের এই ওঠানাবা, মার্কেটের এই মানে কার্যকলাপ। তাই না, আমি ভাষা সবসময় তো আমার তো স্টক অফ ওয়ার্ড বেশি নেই, তাই আমি অতটা স্টক মানে ওয়ার্ড ইউজ করতে পারছি না ঠিকমতো, কিছুটা আপনারা একটু বুঝে নেবেন। তো সেদিন থেকে আমি ভাবতে শুরু করলাম, আর বিশ্বাস করুন বহুদিন আমি ঠিক করলাম যে আমার সন্তান মানে সে একটু ছোটো বড়ও হয়, কিন্তু আমি আমি এমন একজন সন্তানের এখন উদাহরণ দিচ্ছি, একটু ছোটোই হবে, একটু ছোটো, বয়স অল্প, সবে এই 8 বছর, 4 বছর, 5 বছর, এরকম একটা হতে পারে, সেই সন্তানের কথা বলছি, যার বয়স ধরুন 150 টাকা, 100 টাকা, 60 টাকা তার বয়স এখন। হ্যাঁ, অল্প বয়স, 60 টাকা বয়স, 70 টাকা বয়স, 100 টাকা বয়স, খুব বেশি হলে 200 টাকা, 250 টাকা বয়স। তো তাকে আমার মানুষ করতে হচ্ছে, তাকে বুঝতে হচ্ছে, তার সমস্ত কিছু আমাকে বুঝতে হচ্ছে, সেইভাবে করতে হচ্ছে। আমি জানি আমার গত 3 দিনের ট্রেডিং দেখে নিশ্চয়ই বুঝেছেন যে 3টে ট্রেড আমি প্রফিট করেছি। সেই স্টকের সঙ্গে আমি কথা বলছি, হ্যাঁ আমি বলি, কারণ আমি ফিল করেছি ওই জায়গাটা, ফিল করেছি, আমি বুঝেছি। কেন বলছি যে মার্কেট স্টক আর নিচে যাবে না, আমি তখন খালি স্টক বলে গেছি, আসলে সে আমার সন্তান, ওকে আমি চিনি, জানি। তো সন্তানের জ্বর হলে বাবার চিন্তা হবে না, মায়ের চিন্তা হবে না, টেনশন করবে না। তা স্টকটা যদি ঠিকমতো না ওঠে, আমি এন্ট্রি নিচে উঠছে না বা ঠিকমতো মুভমেন্ট দিচ্ছে না, তা আমার চিন্তা হবে না। শুধুই প্রফিট ভাবলে হবে, শুধুই ছেলেটা আমার, সন্তানটা আমার রোজগার করে এনে সংসারটা চালাচ্ছে বলে শুধু ওই স্বার্থ দেখলেই হবে? তারও তো কিছু সমস্যা আছে, সেগুলো জানতে হবে না, বুঝতে হবে না? স্টকেরও তো প্রবলেম হচ্ছে হয়তো, সেগুলো তো বুঝতে হবে, জানতে হবে। তা আমি কি ওই স্টকটাকে ছেড়ে দিলাম, দিয়ে আবার একটা নতুন কোনো স্টকে ঢুকে গেলাম? তাহলে নিজের সন্তানের বেলাও কি তাই করতে পারি? জ্বর হয়েছে, বেরোতে পারছে না, শরীর খারাপ, দুদিন বেরোনে বলে এ মাসে মাইনেটা হয়তো একটু কম পাবে, 3-4 দিনের হয়তো রোজ হয়তো কাটা যাবে স্যালারি থেকে, তাহলে কী করবো? তাকে ছুড়ে ফেলে দেবো? সে তো রোজগার করে এনে দিচ্ছে, সংসারটা চালাচ্ছে, সে তার বাবা মায়ের বয়স হয়ে গেছে, বাবা মায়ের মুখে অন্ন তুলে দিচ্ছে, সে তো চেষ্টা করছে। শরীর খারাপ তো হতেই পারে, অসুবিধা তো 2-1 দিন হতেই পারে, তাকে কি ছুড়ে ফেলে দেবো? যে আবার একটা অন্য কোনো মেয়ে নিয়ে আসবো বা অন্য কোনো সন্তানকে নিয়ে আসবো যে আমাদের খাওয়াবে পড়াবে, যা তুই পাচ্ছিস না, 3 দিন হয়ে গেল, তোকে আমরা আবার একটা সন্তান নিয়ে আসি? না বন্ধুরা, আমি আমি এইভাবে শিখেছি। ওই জন্য যে ভুলগুলো আগে করতাম, আমি কিন্তু কারোর দোষ দিচ্ছি না, কেউ আমার ভুল শিখেছি আমি বলছি না, আমি যে ভুলগুলো করতাম, যে ভুল আমি ভাবছিলাম, সেগুলো থেকে বেরিয়ে এসেছি। আমি এখন এই 6টা স্টককে আমি অবজার্ভ করি, 6টা স্টককে আমি ফলো করি রেগুলার। তার মধ্যে সব থেকে যেটা ভালো লাগে এখন, ধরুন আমার 6টা সন্তান, যে স্টকগুলোর কথা আমি একটু আগে আপনাদের বলেছি, 6টার মধ্যে দেখা যাচ্ছে গেল স্টকটা রোজগার করছে, বাকিগুলো করছে, কিন্তু বাকিগুলো তো আমি দেখছি ওরা রোজগার করছে। আমি গেলকে বললাম, হ্যাঁ রে বাবা, মা, ধরুন এর ওপরই আমি থাকি, একে আমার খুব ভালো লাগে। হয় না, অনেক সন্তান থাকলে 2-1 জন খুব ফেভারিট হয় বাবা মা, তাহলে এই না যে কেউ খারাপ। বাবা মায়ের সবারই সন্তান সমান ভালোবাসা তুল্য হয়, মানে সমান ভালোবাসা পায়। তো সন্তানদের ভুল বোঝাবুঝি ততক্ষণ ভুল বোঝে, কিন্তু বাবা মার ভালোবাসা কখনো কম হয় না, কারোর জন্য কম বেশি হয় না, একটু কাজকর্মের জন্য একটু প্রবলেম হয়। তা গেল আমাকে রোজগার করে এনে দিচ্ছে, আমার দেখাশোনা করছে, আমাকে হয়তো খাওয়াচ্ছে, পড়াচ্ছে, আমার সেবা করছে। সেই সেই সন্তানকেই তো আমি আগলে থাকবো, বয়স হচ্ছে, আমার রিটায়ার করেছি, বয়স হচ্ছে, আমি তো যে সন্তান ওপর আমাকে ভরসা করতে হচ্ছে, যে আমাকে ভালোবাসে, আমার সেবা করছে, আমি যার উপর আমার সমস্ত চিন্তা ভাবনা, আমার সমস্ত ভয়, আশা আকাঙ্ক্ষা সব ছেড়ে দিয়েছি ভরসা করে, তাকেই তো আঁকড়ে ধরবো। সে তো আমার সন্তান না, সে তো আমার সন্তান, আমি তো তাকেই আঁকড়ে ধরবো, ছাড়বো কেন? যে স্টকটা আমাকে মাঝে মধ্যে 2-1 বার হয়তো লস হচ্ছে, হয়তো তার পেছনে তার শরীর খারাপ হচ্ছে বলে আমি হয়তো কিছু ডাক্তার খরচা করছি, ওষুধ আনছি, কিন্তু সেই স্টকটা তো আমাকে প্রায় প্রফিট দিচ্ছে, আমি প্রফিট করছি, আপনারাও দেখেছেন 3 দিন প্রফিট করেছি। তাহলে আমি সেই স্টকটাকে ছাড়বো কেন? তাকে তো আঁকড়ে ধরবো, তারও যা খারাপ দুঃখ, তার যা ব্যথা বেদনা, সেটাকে তো আমি নিজের মনে করবো, তাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলবো, সে যেন আবার দৌড়তে পারে, আবার হাসতে পারে, আবার আনন্দ করতে পারে, উচ্ছ্বাস করতে পারে, খেলাধুলা করতে পারে। এই জন্যে আজকে এই টপিকটা আমি দেখেছিলাম, যে কেন একই স্টক কিনে আমি 3 দিন করেছি, 3 দিন নয়, আমার যতক্ষণ মনে হবে আমি এই স্টকটাতেই কাজ করবো। হ্যাঁ, আরও 2-1টা সন্তান হয়তো আমার আছে, আর 2-1টা স্টক আমার আছে, কখনো কখনো আমি তাদের দেখবো, চেষ্টা করে তারাও কী করছে। প্রত্যেকের উপরই তো নজর দিতে হবে, তাই না? প্রত্যেকে জিজ্ঞাসা করতে হবে, কিরে তোর কেমন, সব ঠিক আছে তো, কাজে যায় কোনো অসুবিধা নেই তো, রোজগার ঠিকঠাক হচ্ছে তো? জানতে হবে। যদি সমস্যা থাকে, তার সমস্যাটাকে সলভ করতে হবে, সমাধান করতে হবে। দূরে সরে গেলে তো হবে না, নিজের সন্তান, নিজের স্টক, ওগুলো আমি ওগুলোকে ভালোবাসি, আমি জানি, চিনি, বুঝি। সরে গেলে কী করে হবে? তাদের পাশে থাকতে হবে, তাদেরকে সাথে নিয়ে চলতে হবে, তবে তো তারা রোজগার করে এনে দেবে।
সঠিকভাবে যদি গাইড না করতে পারি, যদি দূরে সরে যাই তার বিপদের সময়, তাহলে কী করে হবে? তো এই জন্যেই আমি মার্কেটকে একটা সংসার, একটা পরিবার মনে করি। আর সেই পরিবারের মধ্যে যত স্টক আছে, স্টকগুলো সন্তানের মতো। তাই যেদিন আমি যেমন আমার পরিবারের, আমার সংসারে আমি সবাইকে চিনি, জানি, বুঝি, তেমনি আমিও আমাকে চেষ্টা করতে হবে যে আমাকে মার্কেট, যে পরিবার একটা, মার্কেটকে বুঝতে হবে, মার্কেটকে জানতে হবে, তার সন্তানদেরও আমাকে জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে, এই সন্তান এসে কেমন করে, কী করে, কীভাবে যাচ্ছে। আমি সেটাই করছি। তাই 1000টা স্টক নয়, 100, 200, 300 স্টক রেগুলার মানে স্টাডি করতে হবে না, মানে কী বলে, অ্যানালিসিস করার প্রয়োজন নেই। একটা অনলি ওয়ান স্টক, একটা সন্তান কি ভালো করে গড়ে পিটে মানুষ করুন। একটা গাছকেই ভালো করে মানুষ করুন, জল দিয়ে, জল টল যা যা দেয় সব কিছু দিয়ে তাকে আগলে রেখে 2-3 বছর তাকে করে মানে বড় করুন, সে ফল দেবে। এটা বলার জন্যই আজকে এই ভিডিওটা। তাই বলবো বন্ধুরা, যারা এই মার্কেটে নতুন আসছেন, কাজ করতে, করবেন ভাবছেন, এটা আমার ব্যক্তিগত অনুরোধ, একটু ভাবুন। আমি যেটা বললাম, দেখুন আপনার নিজের সংসারে, আপনার নিজের লাইফের সাথে না এই মার্কেটকে একটু ওয়াচ করুন, একটু অবজার্ভ করুন, দেখবেন কত মিল। আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন। আমি নিজে এইভাবে আমার উত্তর আমি পেয়েছি। তাই এখন এই মুহূর্তে আমার গুরু, আমার পিতৃতুল্য যে গার্জেন, সে কে? মার্কেট। আমি এখন মার্কেটকে ফলো করি, তার সন্তানদের ফলো করি। তার মধ্যে একজন সন্তানকে, আমি একজনকে, আমি আমাকে সম্ভব না, একটু আগে বলেছিলাম না যে 2 কেজি মাল মাথা নেওয়ার ক্ষমতা আমার স্কিল, দক্ষতা, আমি 20 কেজি কী করে নেবো? ওই জন্য আমি একটা স্টক কিনে কাজ করছি। একদম ব্রুসলির মতো, দেখছেন না, একদম দুর্দান্ত ফাইটার। যে কোনো একটা জিনিসের উপর কনসেন্ট্রেট করতে হবে, মনোনিবেশ করতে হবে, ভালো করে তাকে আয়ত্ত করতে হবে। একই জিনিস বারবার করলে, বারবার যদি প্র্যাকটিস করা যায়, অভ্যাস করা যায়, আপনি সেই জিনিসটা খুব সহজে করে ফেলতে পারবেন। প্রথমে যতটা শক্ত কঠিন মনে হবে, পরবর্তীকালে অভ্যাস করার পর না ততটাই সহজ এবং সোজা মনে হবে। যাই হোক, আজকের ভিডিওটা এই জন্যই করা, অনেক বড় হয়ে গেল, জানি না আপনাদের কেমন লাগবে, কিন্তু যা আমি এক্সপিরিয়েন্স করেছি, আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, আমি সঞ্চয় করেছি অভিজ্ঞতা, আমি সেটা আজকে আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আগামী দিনে আরও কিছু কথা বলবো, আরও কিছু ট্রিক্স যা আমি শিখেছি, আমি দেখেছি কী হয়, বলবো। তবে এটা বলবো যে 1000টা স্টক ঘেঁটে, আমি জানি না, যারা বলে তাদের ব্যাপার। আমি মনে করি বেশি দূরে এগোনো যাবে না, মনে রাখা যাবে না। আমাকে প্রথমে আমার স্কিল বুঝতে হবে, আমার ক্ষমতা বুঝতে হবে, যে আমি কতটা সামলাতে পারবো, আমি নিজে কতটা। আমাকে ধরুন আমার হাতে কয়েক কোটি টাকা একটা ব্যাগ দিয়ে দিল, আমি 1 কোটি টাকা ব্যাগটা তো নিলাম, এবার দেখলো ওপর আরও 9 কোটি 10 কোটি টাকা আমার একটা ব্যাগ দিয়েছে। তা আমি কি 10 কোটি টাকা ব্যাগটা চাগাতে পারবো? বাড়ি নিয়ে যাওয়া তো দূরের কথা, আমার বলা তো দূরের কথা, আমি কি চাগিয়ে নিয়ে যেতে পারবো 10 কোটি টাকা? আমার সেই ক্ষমতা, গায়ের শক্তি কি আছে? এটা তো বুঝতে হবে আগে। তাই মার্কেটকে ভালো করে ফলো করুন, যেমন আপনি আপনার সংসার, আপনার পরিবারের লোক ফলো করেন। মার্কেটকে চেনার চেষ্টা করুন ভালোভাবে, যেমন আপনি আপনার পরিবারের লোকজনকে চেনেন, আপনি নিজেকে চেনেন, নিজের সন্তানকে যেমন যেভাবে চেনেন, বোঝেন, নিজের বাবাকে, মাকে, সন্তানরা যেমন যেভাবে বোঝে, চেনে, বোন ভাইকে যেভাবে যতটা চেনে, বোঝে, ঠিক স্টকগুলোকেও সেইভাবে চেনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, তাকে পড়ুন। কী করে পড়বেন, কী করে বুঝবেন স্টকটাকে? যেমন আমরা মানুষ, হাত পা ছুড়ি, রাগ হলে চোখ বড়, রেগে যাওয়ার এক্সপ্রেশন দিই, চোখে জল আসলে কাঁদি, চোখে জল আসলে কাঁদি, হ্যাঁ, হাওয়া করে কাঁদি, কত কী করি, নানান এক্সপ্রেশনের মাধ্যমে হাত পা ছোড়াছুড়ি করি। তেমনি ওদেরও তো ক্যান্ডেল আছে, ক্যান্ডেল স্টিক, লাল কালারে, সবুজ কালারে, ওটার মাধ্যমেই তো ওরা বুঝছে, ওরা তো ছুটছে, কিছু হলেই ওপরে দৌড়াচ্ছে, কিছু হলেই নিচে আসছে, কখনো সাইডে চলে যাচ্ছে, দেখি না, ফলো করি না, 9:15 থেকে 3:30 অব্দি দেখি তো এটাই। তাই দেখুন তো, পুরোটাই তো মিলে যাচ্ছে আমাদের মানবিক জীবনের সাথে, মানুষের জীবনের সাথে শেয়ার মার্কেট। কোথায় অমিল? আমি তো কোনো অমিল খুঁজে পাই না। আমাকে দুর্দান্তভাবে হেল্প করেছে আমার এই চিন্তা। সেদিনের পর থেকে আমি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছি। আজকে দেখুন, আমি কোনোদিন ভাবিনি বন্ধুরা যে আমি এরকম ভিডিও বানাবো, আপনাদের সামনে বসে কথা বলবো, আমি কোনোদিন ভাবিনি। কারণ আমি আরও অনেক কিছু করেছি, এখনও করি, কিন্তু কোথাও ফেস নিয়ে এইভাবে সামনাসামনি বসে কথা বলা, ভিডিও করা, এগুলো আমি আগে কোনোদিন করিনি। এই জন্য এই চ্যানেলটা আমার কী হবে আমি জানি না, কত দূর চলবে, কদিন চলবে, কী সাবস্ক্রাইব হবে না হবে, কারা আমাকে ভালোবাসা দেবে, লাইক দেবে কি দেবে না, আমি কিচ্ছু জানি না। শুধু জানি আমি যতদিন ট্রেড করব, আমার যা অভিজ্ঞতা হবে, যদি আইনত কোনো প্রবলেম না আসে, আমি এইভাবেই ভিডিও দিতে থাকবো। আর আপনাদের যদি ভালোবাসা পাই তো আরও ভালো লাগবে। আর ইন্সপিরেশন আসে না, যে মোটিভেট, লাইক দিলে আপনার একটা লাইক আমাকে মোটিভেট করবে, অমুক তমুক, হ্যাঁ নিশ্চয়ই করে, কিন্তু আমি জানি যে ইন্সপিরেশন নিজের ভেতর থেকেই নিয়ে আসতে হবে। নিজের ভেতর থেকে ইন্সপিরেশন না আনলে, নিজের ভিডিও না বানালে আপনারা দেখবেনই বা কী করে, আর লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেনই বা কী করে, তাই না? তাই নিজেকে আগে গড়ে তুলতে হবে, নিজেকে। আর আপনাদের ওই সাপোর্টটা খুব দরকার, যে না, লোক শুনছে, আমাকে বোঝার চেষ্টা করছে। হয়তো কিছু লোক আছেন যারা জানেন তো যে
একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না, না কখনই না। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। আপনি যদি 10 জনের ভালো করেন, তো একজনের ক্ষতি আপনার মাধ্যমে একজনের না একজনের ক্ষতি হবেই হবে। তো সুতরাং সবার কাছে একটা মানুষ ভালো হতে পারে না। তো সুতরাং যার যেটা মত, জানি না কোনো কমেন্ট এই ভিডিওতে আসবে কি না। এখন তো কমেন্টস বেশি আসে না, আসলে খুশি হতাম, আসে না। তো আমি চেষ্টা করবো, যদি কেউ কমেন্ট করেন সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো, আজকে যে টপিক নিয়ে আমি আলোচনাটা করলাম, যদিও খুব অল্প অল্প বলেছি, কিন্তু হয়তো টাইমটা অনেক বড় হয়ে গেছে, কারণ আমার এত আইডিয়া নেই কীভাবে ভিডিও আমি করবো জানি না। তো যদি ভালো লাগে দেখবেন, ভালোবেসে একটা লাইক দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন, সোমবার দিন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে লাইভ মার্কেটে। অবশ্যই রেকর্ডিং নিয়ে আসবো। টিল দেন, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। নমস্কার।